গতকালকে জান্নাতের জন্য একটি ডিমের কাপ পুডিং বানিয়েছিলাম। অনেক আপুই বলেছো আপু রেসিপিটা শেয়ার করো। তো চলো আজকে তোমাদের দেখাই আমি কিভাবে এটা বানাই। তো এই কাপ পুডিং বানানোর জন্য লাগবে একটি এরকম 10 টাকা দামের দুধের প্যাকেট আর একটি ডিম হলেই হবে, যেহেতু কাপ পুডিং এটা অনেক অল্প উপকরণ দিয়ে বানানো যায়। তো প্রথমে আমি চিনি দিয়ে একটা ক্যারামেল বানিয়ে নিব, কারণ এই ক্যারামেল দিয়ে মূলত পুডিংটা বানালে বেশি মজা লাগে আর দেখতেও অনেক সুন্দর লাগে। যাদের বাবুরা ডিম দুধ খেতে চায় না তারা কিন্তু এইভাবে ডিমের পুডিং এর মাধ্যমে ডিমের পুষ্টিও দিতে পারবা, আবার ডিম সাথে দুধের পুষ্টিও দেওয়া যাবে। তো যাই হোক, এখন আমি ক্যারামেলটা তৈরি করে নিব। অল্প পরিমাণে চিনি নিয়ে যতটুকু লাগবে ঠিক এভাবে নাড়িয়ে টাড়িয়ে একটু জাল দিয়ে তারপর এটাকে ক্যারামেল বানিয়ে নিব। তো আমার ক্যারামেল রেডি। এখন আমি এরকম একটা কাপের মধ্যে ক্যারামেলটা ঢেলে নিব, কারণ আমি কাপ পুডিংটাই বানাবো, যেহেতু যে পাত্রে বানাবা সেই পাত্রে পুডিং এর জন্য এই ক্যারামেলটাকে ঢেলে সুন্দরভাবে সেট করে নিতে হবে। একটু গরম গরম থাকতে এটা নামিয়ে ফেলতে হবে, নয়তো ঠান্ডা হয়ে শক্ত হয়ে যাবে। তো আমার এখন পুডিং এর জন্য ক্যারামেল রেডি। তো যে পাত্রে আমি ক্যারামেল তৈরি করেছি সেখানেই এখন আমি এই দুধটা দিয়ে দিব, প্যাকেটের এই দুধ। যদি ঘরে লিকুইড দুধ থাকে তাহলে লিকুইড দুধও দেওয়া যাবে। আমার ঘরে লিকুইড দুধ ছিল না, সেজন্য 10 টাকা দামের এই প্যাকেটটা কিনে এনে আমি ব্যবহার করছি। এটাও কিন্তু অনেক মজা লাগবে খেতে। এখন আমি এখানে পানি দিয়ে দিব। পানি দিয়ে এই দুধটাকে কিছুক্ষণ জাল করে নিব। সুন্দর করে জাল করে নিলে একটু ঘন হয়ে যাবে। অলরেডি দেখেন ক্যারামেলটা সেট হয়ে গেছে, একদম শক্ত হয়ে গেছে, এজন্য গরম অবস্থায় এটা দিতে হয়। তো তারপরে দুধটাকে জাল করে নিব। আর যেহেতু দুধের মধ্যে ডিম দিব, একটু গন্ধ আসবে, সেজন্য একটা এলাচ দিয়ে দিব, যেন একটা ফ্লেভার আসে, এলাচ ফ্লেভার আসবে, ডিমের গন্ধটা থাকবে না। তো আমার দুধটাও প্রায় রেডি। এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নিব, কারণ ঠান্ডা না করলে ডিম দিলে সেটা জমে যাবে, সেজন্য এখন দুধটাকে আমি সুন্দরভাবে ঠান্ডা করে সেট করে নিব। তো এখন আমি একটি বাটিতে এই দুধটা ঠান্ডা করে ঢেলে নিব। যেহেতু আমি এই পাতিলে ক্যারামেল তৈরি করেছি, আবার দুধও জাল দিয়েছি, সেজন্য দুধের কালারটা একটু সুন্দর আসছে, যেমন রসমালাইয়ের যে একটা কালার আসে সেরকম একটা কালার আসছে, আর একটা এলাচের ফ্লেভারও আসছে। এখন এই দুধের মধ্যে একটি ডিম আমি ফাটিয়ে দিব, আর এই ডিমটাকে সুন্দরভাবে আমি মিক্স করে নিব। দুইটা ডিম আর দুধ যেন ভালোভাবে মিক্স হয় সেভাবে এটাকে ফেটিয়ে নিব। যত ভালোভাবে এটাকে মিক্স করা যাবে ততই সুন্দর সফট একটি বেটার হবে, আর পুডিংটাও সুন্দর হবে। তো আমি চামচের মাধ্যমে এটাকে সুন্দরভাবে ফেটিয়ে নিব আর মিক্স করে নিব। এটা মিক্স হয়ে গেলে আমি একটা ছাকনা দিয়ে ছেঁকে নিব। তো আমার মিক্স করা হয়ে গেছে। এখন আমি যে কাপের মধ্যে ক্যারামেলটা রেখেছিলাম সেই কাপের মধ্যে ছাকনির মাধ্যমে ছেঁকে নিব। ছাকনির মাধ্যমে ছাকার একটাই কারণ হলো এটার মধ্যে যে লাভসগুলো আছে সেগুলো কিন্তু আর থাকবে না, এটা অনেক সফট একটা পুডিং হবে। তো এখন আমি সবগুলো এইভাবে ছেঁকে নিব। ছেঁকে নিলে সুন্দরভাবে একটি পুডিং তৈরি হয়ে যাবে। তো বাসায় আসলে বাবুদেরকে এইভাবে বিকেলে নাস্তা হিসেবে দেওয়া যেতে পারে। বাবুরা যেহেতু দুধ ডিম এমনি এক্সট্রা খেতে চায় না, তাদের জন্য এটা অনেক সুন্দর একটি নাস্তা হয়ে যায়। তো আমার বাবুকে আমি প্রায় সময় দেই, এটা আমার বাবু খেতে অনেক বেশি পছন্দ করে, আর এটা আসলে অনেক বেশি হেলদিও। তো এই তো আমার সবগুলো ছাকা হয়ে গেছে। এখন এটাকে আমি সুন্দর একটি কড়াইয়ে দিয়ে দিব। এই যে দেখো কত সুন্দর হয়েছে, একদম রেডি। তো এখন আমি চুলায় একটি কড়াই দিব, আর কড়াইয়ের মধ্যে পানি দিয়ে দিব যতটুকু পরিমাণ আমার লাগবে, কারণ এটা বয়েল হতে বেশি সময় লাগবে না। পুডিংটা তৈরি করতে যতটুকু পানি লাগবে ঠিক ততটুকু পরিমাণ দিয়ে এখন আমি এই কাপটাকে বসিয়ে দিব। আর এখানে দিয়ে দিয়েছি একটা সেন্টু গেঞ্জি আমার বাবুর, যেটা আমি মাঝে মধ্যে এই কাজেই ব্যবহার করি। তো এখন দিয়ে ঢেকে দিব সুন্দর করে। তো পুডিংটা হইতে 15 থেকে 20 মিনিটের মতো টাইম লাগবে। এই যে দেখো অলরেডি হয়ে গেছে। এখন এটাকে আমি চেক করে নিব যে হয়েছে কিনা। তো চেক করে দেখছিলাম যে হয়েছে কিনা, তা দেখে হয়ে গেছে। তো এখন আমি এই কাপ পুডিংটা একটি পিরিচের মধ্যে ঢেলে এই তো পুডিংটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটি ছুরির মাধ্যমে এটাকে চারপাশ দিয়ে সুন্দর করে ছাড়িয়ে নিব, যেন এটা যখন আমি উপর করবো তখন অনেক সহজে এটা চলে আসে। তো আমার ছাড়ানো শেষ। এখন আমি এই পিরিচের মধ্যে সুন্দরভাবে উপর করে এটাকে বের করব। এই তো আমার পুডিং মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে, কতটা লোভনীয়। তো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম, আর অনেক সহজে কিন্তু বাবুকে এই নাস্তাটা তৈরি করে দিতে পারো। তো সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।